এ ভাই এ দাঁড়ান এখানে। এ শুভ নাম। আচ্ছা ভাই, আপনার বাড়ি কোথায়? ভাই আমার বাড়ি তো মাগুরাতে। ও মাগুরাতে? মাগুরাতে অনেক দূর, তাহলে এখানে কি করেন আপনি? ভাই কি আর করব, এইখানে আমি রিক্সা চালাই। তুমি এত দূর থেকে এখানে এসে রিক্সা চালাও? প্রতিদিন তোমার ইনকাম কত হয়? ভাই প্রতিদিন 300-400 টাকা ইনকাম হয় আমার। কি বলো, এত কম ইনকাম তোমার? এত কম ইনকাম দিয়ে তোমার ফ্যামিলি চলে কিভাবে? ভাই কোনো না কোনো ভাবে চলে যায় ভাই, আমার আবার ভাড়া মারতে যাইতে হবে, এভাবে বসে থাকলে হবে না, আমার অনেক টাকা লাগবে বুঝছেন ভাই, আপনাদের ভাড়াটা দেন আমি চলে যাই। আচ্ছা দাঁড়াও দিচ্ছি। এ আমার কাছে তো টাকা নাই, শুভ দেখ তো তোর কাছে আছে কিনা। ঠিক আছে ভাই, দাঁড়ান দেখছি। আমার কাছেও তো নাই। ভাই একটু ভালো করে দেখেন না, আপনাদের কাছে আছে হয়তো বা। ভাই ভালো করে দেখছি, আমাদের কাছে কোনো টাকা নাই। ভাই টাকা নাই তাইলে আপনারা গাড়িতে আসছেন কেন? আমার তো টাকা লাগবে, আমি কি করব এখন? ভাই আপনার ভাড়া কত টাকা হয়েছে? ভাই আমার ভাড়া হয়েছে 100 টাকা। আচ্ছা ভাই তুমি এখানে একটু থাকো, আমরা বাড়ি থেকে টাকা নিয়ে এসে দিচ্ছি। ভাই বাড়ি থেকে টাকা নিয়ে এসে দিবেন? আপনাদের বাড়ি কোনটা ভাই? আরে ভাই ওই যে বিল্ডিং দেখতেছেন না, ওইটাই আমাদের বাড়ি। ও আচ্ছা, ওইটা আপনাদের বাড়ি। ভাই আমার টাকা আবার মেরে দিবেন না তো? জানেন ভাই আমি গরিব মানুষ, আমার টাকা দরকার ভাই, তা না হইলে এরকম করতাম না। কি ভাই তোমার কি আমাদের উপর বিশ্বাস নাই? আচ্ছা ঠিক আছে, ধরো আমার এই আইফোনটা আমি তোমার কাছে বন্ধক দিয়ে গেলাম, টাকা দিয়ে আইফোন নিয়ে যাবো। ওরে আল্লাহ, এত দামি ফোন দিয়ে দিলেন ভাই আমার কাছে? হ্যাঁ এটা তোমার কাছে রাখো, আমরা আসছি, এসে টাকা দিয়ে তারপর ফোন নিয়ে যাব। ভাই চলেন। ওরে আল্লাহ, এত দামি ফোন দিয়ে গেল আমার কাছে। এই ফোনের দাম তো মনে হয় অনেক টাকা। এই ফোনটা যদি আমি চুরি করি তাইলে আমি সব ঋণ পরিশোধ করে দিতে পারবো, আমার আর কোনো অভাব থাকবে না। না আবার এটা কি ঠিক হবে? এই ফোন তো আর আমার না, অন্যের ফোন চুরি করা কি ঠিক হবে? ভাই আসেন, এই গাছের পিছনে লুকাই দেখে ও কি করে। কিরে কত সময় হয়ে গেল এখনো আসতেছে না কেন? আচ্ছা এই ফোনটা যদি আমি নিয়ে যাই তাহলে তো আমার আর কোনো অভাব থাকবে না। এত চিন্তা ভাবনা বাদ দিয়ে আগে ফোনটা নিয়ে যাই, পরেরটা পরে দেখবো। চুরি করলাম কি করলাম এত দেখার সময় আছে নাকি? দেখলেন তো ভাই, আইফোনটা নিয়ে চলে গেল। ওই যে কথায় আছে না, অভাবে স্বভাব নষ্ট, ওর এখন ওই অবস্থা আর কি। হ্যাঁ রে ঠিকই বলছো, চল রাস্তার দিকে যাই। এই ফোনটা কি আমার নিয়ে যাওয়া ঠিক হচ্ছে? আমি হয়তো বা অভাবে থাকতে পারি, তাই বলে একজনের ফোন চুরি করে নিয়ে চলে যাব? ভাইটা কত বিশ্বাস করে আমার উপর ফোনটা দিয়ে গেছে, এটাকে চুরি করা আমার ঠিক হবে? বুঝতেছি না আমি কি করব। একজনের সাথে এরকম অন্যায় করা মনে হয় আমার ঠিক হবে না, আমি যতই অভাবে থাকি না কেন। যাই ভাইয়ের ফোনটা দিয়ে আসি আমি। ভাই ওই দেখেন ও আবার চলে আসতেছে, কাহিনী কি বুঝলাম না। কি ভাই ফোন নিয়ে তো চলেই গেল, আবার ফিরে আইলে কেন? ভাই আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই আমি ভাবছিলাম আপনার আইফোনটা নিয়ে আমি চলে যাব। ভাই আমি অনেক বড় ভুল কাজ করে ফেলছি ভাই, আমারে মাফ করে দেন। এই যে ভাই আপনার আইফোন নিয়ে চলে আসছি ভাই, এই নেন। ঠিক আছে ভাই, কিন্তু তুমি তো ফোনটা নিয়ে চলে গেছিলে, তোমার তো আমরা ধরতে পারতাম না, আবার ফেরত আসলা কেন? ভাই আমি ভাবছিলাম আপনাদের ফোনটা নিয়ে চলে যাব, কিন্তু পরে চিন্তা করলাম আমি কি কাজটা ঠিক করতেছি? এই ফোনটা তো আর আমার না, আমি যতই অভাবে থাকি না কেন একজনের ফোন চুরি করা কি ঠিক হবে? এই কারণে আবার ফেরত দিতে আসছি। ভাই এই নেন আপনার ফোনটা রাখেন। যাক তোমার সততা থেকে আমি খুব খুশি হলাম। ভাই তুমি কত টাকা ঋণী আছো? ভাই বেশি না, 5000 টাকা। ও 5000 টাকা? এ নাও এখানে 10,000 টাকা আছে, এটা তুমি রাখো। সত্যি ভাই আমারে দিলেন? হ্যাঁ আমরা ভাবছিলাম এই 10,000 টাকা আমরা তোমারই দিব, তারপর আমরা তোমার একটু পরীক্ষা করলাম, কিন্তু তোমার সততা দেখে আমরা খুব খুশি হলাম। কিরা ব্রো, কই তুই? বাড়িতে আসিস না কেন? মাহানাদার তোর বাড়িতে টাকার জন্য আসছে। ভাই আমি এই মুহূর্তে 5000 টাকা কই পাবো বলেন? টাকা কই পাবি এটাকে আমি জানি, তুই আসার সময় টাকা নিয়ে আসিস। শুভ আমার মনে হয় ছেলেটা অনেক বিপদে আছে, ওরে সাহায্য করতে হবে। ঠিক আছে ভাই চলেন ওর একটা পরীক্ষা করে দেখি। ভাই সত্যি বলতে কি এই টাকাটার জন্য সত্যি আমার অনেক উপকার হলো, আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ ঠিক আছে, ভালো থাইকো, আর এরকম সততার সাথে কাজ করে খাইও। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। প্রকৃত মানুষ তো সে যে জীবনের যে কোনো মুহূর্তে নিজেও কোনো অন্যায় কাজ করে না, কোনো অন্যায় কাজকে প্রশ্রয়ও দেয় না।